আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আসন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আসন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 228তম পর্বে নির্দিষ্ট সময়ের প্রায় 40 মিনিট পর আজ আমরা লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছি। তার কারণ আপনারা জানেন যে আসন্না ফাউন্ডেশন আয়োজিত এসএসসি এবং দাখিল পরীক্ষা সমাপনকারীদের জন্য আজ আমাদের যে অনুষ্ঠান ছিল সেখানে লাইভ সম্প্রচারিত হয়েছিল। তো লাইভের সমস্ত মেশিনপত্র সবগুলো আবার স্টুডিওতে এনে সেট আপ করার পর কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যার ফলে 40টি মিনিট আমরা স্টুডিওতে আপনাদের জন্য অপেক্ষা করেছি। যেহেতু দেরিতে আমরা সংযুক্ত হয়েছি, সেজন্য আজকের লাইভ অনুষ্ঠানটি আমরা ইনশাআল্লাহ 30 মিনিটে সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু হজের কারণে আমাদের 1-2টি লাইভ অনুষ্ঠান আমরা এমনিতেই অংশগ্রহণ করতে পারবো না, সেজন্য আজকে 30 মিনিটের জন্য হলেও লাইভ অনুষ্ঠানটিতে আমরা অংশগ্রহণ করাটা প্রয়োজনীয় মনে করেছি, সেজন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং বিরতিহীনভাবে 30 মিনিটের লাইভ অনুষ্ঠানটি আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। যথারীতি অন্য দিনের মতো আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসা মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের মাঝেও আমরা ছড়িয়ে দিই, যাতে অন্যরাও সেখান থেকে তাদের প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারেন। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। ইতিমধ্যে আমি বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছি। মোহাম্মদ শরীফ আপনি লিখেছেন, 2-1 দিনের মধ্যেই সংসদে বাজেট উত্থাপিত হবে। এবারের বাজেটে দেশি বিদেশি ঋণের সুদি দিতে হবে 1.25 লাখ কোটি টাকা। এ সম্পর্কে আপনি কি বলবেন? ভাই শরীফ, এ বিষয়ে আমরা এর আগেও একাধিকবার বলেছি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যেহেতু মুসলিম এবং এদেশের মুসলমানরা অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্ছেদে যাই থাকুক না থাকুক, সুদ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ কম বেশি চেষ্টা করে। যার কারণে আমরা দেখি যে কনভেনশনাল ব্যাংকগুলো পর্যন্ত ইসলামিক ব্যাংকিংয়ের উইং খুলতে বাধ্য হয়, কারণ মানুষ সুদকে ঘৃণা করে, সুদ থেকে বাঁচার চেষ্টা করে। এজন্য জাতীয় বাজেটে সুদি ঋণের নির্ভরতা কমানোটা এটা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব, সরকারের নৈতিক দায়িত্ব। কারণ জনগণ যে জিনিসটি চায় না, সে জিনিসটি জনগণের উপরে যথাসম্ভব চাপানো থেকে বিরত থাকাটা তাদের অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে। বিধায় আমাদের জাতীয় বাজেটে এই সুদি ঋণের নির্ভরতাটা কমাতে হবে এবং সেটার জন্য আমরা এর আগে বলেছি যে সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞরা তাদের মতামত দিবেন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে, আমাদের একজন দেশের নাগরিক হিসাবে যে বক্তব্য আছে সেখান থেকে আমরা বলতে চাই যে বহু খাত আছে যে খাতগুলোতে আসলে কৃচ্ছতা সাধন করলে, অপচয় বন্ধ করলে আমাদের অনেকখানি সুদি ঋণের উপর নির্ভরতা কমানো যাবে। ধরা যাক যে আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য যে লাক্সারিয়াস গাড়িগুলো কেনা হয়, এই গাড়িগুলোর ম্যাক্সিমামই ঢাকার মধ্যে বা শহরের মধ্যেই চলাফেরা করে। এমনকি লং রুটেও যদি চলাফেরা করে, সেখানে লাক্সারিয়াস গাড়ির প্রয়োজনীয়তা খুব বেশি আছে, যে তা কিন্তু নয়। কিন্তু চাইলে আমরা তুলনামূলক কম দামের গাড়ি দিয়ে পারপাস সার্ভ করতে পারি। এরকম সরকারি কাজে কী পরিমাণ অপচয়, অপব্যয় এবং এমন সব ব্যয় হয় যে ব্যয়গুলোকে চাইলেই সংকোচন করা সম্ভব। শুধুমাত্র এভাবে সব জায়গায় যদি সংকোচন নীতি অবলম্বন করা হয়, তাহলে আমার মনে হয় যে সুদি ঋণের উপর নির্ভরতা অনেকাংশেই কমানো সম্ভবপর হবে। তাছাড়া এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করা দরকার, যে একটা সময় যেন সুদি ঋণের উপর নির্ভরতা সম্পূর্ণরূপে কমানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্টদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে প্রত্যেকের যার যার জায়গা থেকে সুদ থেকে মুক্ত থাকার জন্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে যার যার জায়গা থেকে যার যার করণীয় আছে, সংশ্লিষ্ট সবাই যার যার দায়িত্বগুলো আমরা পালন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ ফাহাদ আপনি লিখেছেন, সম্প্রতি ঢাকায় একটি গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে, শিরোনাম আসুন মাসিক নিয়ে কথা বলি। একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে আপনার মন্তব্য কী? এটা আমার মনে হয় অতি সম্প্রতি নয়, তবে সম্প্রতি এটা নিয়ে আলোচনা উঠেছে। তবে এ ধরনের অনুষ্ঠান প্রায় হয়ে থাকে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতার নাম দিয়ে মাসিক এবং এ জাতীয় বিষয়গুলোকে নিয়ে খোলামেলা আলাপ আলোচনা করার জন্য একটা শ্রেণী মানুষ আমাদের সাধারণ কিশোর কিশোরীদেরকে এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছে। প্রশ্ন হলো যে মাসিকের মতো বিষয়কে খোলামেলা কেন আলাপ করতে হবে? তারা বলছেন ট্যাবু ভাঙবেন। এই ট্যাবু ভাঙতে হবে কেন? অর্থাৎ তথাকথিত ট্যাবু ভাঙার নামে আপনি মাসিকের মতো একান্ত ব্যক্তিগত এবং সিক্রেট পার্সোনাল বিষয়গুলোকে খোলামেলা আলোচনা কেন করছেন? আমরা অনেকেই হয়তো জানি না যে এই চক্র
বিদেশি এনজিও এবং তাদের মদতদাতা, তাদের এদেশি এজেন্ট যারা আছে, তারা এই মাসিক নিয়ে আপনার আলাপসালাপ, প্যাড নিয়ে আলাপসালাপ, এই জাতীয় বিষয় নিয়ে আলাপসালাপ তারা স্কুলে খুল্লম খোলা করার জন্য তারা ক্যাম্পেইন করছে। এবং রীতিমতো আমাদের অনেকের কাছে এটা বেশ মানে গা সওয়া নয়, শুধুমাত্র অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমরা মনে করছি যে কাজটা হয়তো ভালো। আমার প্রশ্ন হলো যে মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত মেয়েদের যে মাসিক হয়ে থাকে, এই মাসিক নিয়ে খুল্লম খোলা আলাপ আলোচনা না হওয়ার কারণে কি ক্রাইসিস তৈরি হয়েছে, সমস্যাটা কি তৈরি হয়েছে? যদি বলেন যে কোথাও কোনো মেয়ে এই সম্পর্কে খুব বেশি খোলামেলা না হওয়ার কারণে বা না বলতে না পারার কারণে তার কোনো সমস্যা হয়েছে, তো সেটার রেশিও কতটুকু? আর এখন এটা নিয়ে খোলামেলা আলোচনা করার যে ফলশ্রুতি সেটা কি, সেটা দিনের আলোর মতো পরিষ্কার এবং কারোর সেটা বোধহয় আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। দেখুন, মানুষের স্বভাবজাত লজ্জা, লাজুকতা, এটা মানুষের অনেক বড় একটা সম্পদ। এটা যখন হারিয়ে ফেলে কোনো সমাজের মানুষ, তখন সে সমাজ থেকে মানুষ ভালো কিছু আশা করে না, সেখান থেকে কল্যাণের কোনো কিছু মানুষ পায় না। মাসিকের মতো পার্সোনাল বিষয় নিয়ে তো আলাপ আলোচনা করতে, মানুষ তো মলমূত্র ত্যাগ করে, সেটাও তো পার্সোনাল বিষয়, তো সেটা নিয়ে একেবারে খুল্লম খোলা গোল টেবিল বৈঠক করে আলোচনা করেন তো দেখি? নিশ্চয়ই সেটা আপনি আলোচনা ওইভাবে করবেন না। আজকাল এই ক্যাম্পেইন যারা করছে তারা এও বলছে যে বাবা ভাইকে মাসিকের প্যাড আনতে দেন এবং এটা গোপন করতে হবে কেন? আমার প্রশ্ন হলো যে গোপন করার মধ্যে সমস্যাটা কোন জায়গায়? আমাদের সমাজে এই মানে যুগ যুগ ধরে যে চলে আসছে এই বিষয়ে মানুষের স্বভাবজাত লাজুকতা, আর এটা তো লাজুকতার বিষয়, এটা এমন এক বিষয় যে এটা আসলে খোলামেলা আলোচনার বিষয়ই না। পশ্চিমা যে সংস্কৃতি, তা সেখানে আপনার মানুষের যৌন কর্মকেও তারা আজকাল ব্যক্তিগত কর্ম বা গোপন কর্ম তারা মানতে রাজি না। তো মলমূত্র ত্যাগ করার জন্য আর তাহলে এটা কি এখানেও আর ওয়াল দেওয়ার দরকার কি? গ্লাস লাগাই দেন, এটাকেও আর ব্যক্তিগত কাজ বলার দরকার কি? খুবই দুর্ভাগ্যজনক। এরা আমাদের সমাজের তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে নির্লজ্জতাকে ছড়িয়ে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এরা আমাদের সমাজে নানা মুখরোচক স্লোগান দিয়ে এ ধরনের ক্যাম্পেইন করছে এবং এই সমস্ত ক্যাম্পেইনের কুফল আমরা দেখতে পাচ্ছি। আজ আমাদের কিশোরদের যে ভয়াবহ দুরবস্থা, এর অন্যতম কারণ হলো তাদের এই স্বভাবজাত যে লাজুকতা, সেটাকে তারা তুলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। এমডি মাসুম বাচ্চা লিখেছেন, কোনো সম্পদের নেশাব পরিমাণ মালিক হলে 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই সম্পদ যদি নেশাব পরিমাণ না থাকে তাহলে জাকাত দিতে হবে কিনা? সকল সম্পদকে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত? কোনো সম্পদ, কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এরপর মাঝখানে যদি কোনো সম্পদ এসে যুক্ত হয়, তাহলে ওইটার আর 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়, বরং আগের যেই নেশাব আছে সেই নেশাবের সাথে যেটাই প্লাস হবে, সেটা আগের নেশাবের যখন জাকাত দিবেন সেটার সাথে মাঝে প্লাস হওয়া সম্পদেরও জাকাত আপনি দিয়ে দিবেন। আব্দুল্লাহ আল জুবাইর আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নেওয়া হারাম, কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে এই গুনাহের ক্ষমা কি হবে? কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন? ভাই আব্দুল্লাহ আল জুবাইর, সুদী ব্যাংকের লোন বা সুদী প্রতিষ্ঠান থেকে সুদভিত্তিক লোন নেওয়া হারাম। অতএব কেউ সুদভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থাবর সম্পদ দিয়ে বিক্রি করে হলেও বা অন্য হালাল বা বৈধ লোন নিয়ে হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা, অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগের চুক্তি অনুযায়ী যে সুদ, সেই সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন এবং তওবা নাসুহা করেন, আশা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন এবং তওবা নাসুহা করবেন, জীবনে আর কখনো তিনি সুদের পথে পা বাড়াবেন না, যত বিপদই তার হোক না কেন। আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কারণ তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, বিধায় তওবা করে গুনাহ মাফ চাইলে আশা করে যে আল্লাহ তাআলা মাফ করবেন। নদী এআইডি থেকে আপনি লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়? দেখুন, দোয়া আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল, বান্দার এই আমলটি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, বিধায় দোয়া আমাদের করা উচিত। দোয়া কবুলের প্রক্রিয়া 3টি হয়ে থাকে হাদিসের আলোকে। একটা হলো আমি যা চাইলাম কাঙ্ক্ষিত তা পেয়ে গেলাম, আর একটা হলো যা চাইলাম তা পেলাম না, কিন্তু বিপরীতে এমন কিছু পেলাম যেটা আসলে এই দোয়ার চাইতেও, যেটা কাঙ্ক্ষিত আমি চেয়েছি দোয়ার মাধ্যমে, এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু, সেটা যদি আমি পেয়ে যাই তাহলে সেটা হবে এর চাইতেও গুরুত্বপূর্ণ। হতে পারে আমি আমার জন্য একটা জিনিসকে ভালো মনে করে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তাআলা সেটা না দিয়ে অন্য একটা জিনিস দিলেন যা আমি আসলে চাইনি, অথচ সেটা আমার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। এরকম অনেক সময় আমাদের দোয়া কবুল হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত বিষয়টা দুনিয়ার তার কোনো বিনিময় না দিয়ে আল্লাহ তাআলা আখিরাতে তার বিনিময় দিবেন, এটাও দোয়া কবুলের একটা প্রক্রিয়া এবং পদ্ধতি। তো সব ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা কল্যাণের আশা করবেন এবং কখনো নিরাশ হবেন না। দোয়া কবুলের শর্ত পূরণ করে দোয়া করলে
ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, সেই ব্যাপারে জোরালোভাবে তিনি আশা রাখবেন। হালাল ভক্ষণ থাকা, হালাল উপার্জন থাকা, সেই সাথে অবৈধ বা অন্যায় কোনো কাজের জন্য দোয়া না করা, দোয়া করে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা, এই বিষয়গুলো দোয়া কবুলের জন্য মৌলিকভাবে শর্ত। আলী হাসান লিখেছেন, আমি যে দোকানে চাকরি করি সে দোকানে মালিক মাঝে মধ্যে দোকানে থাকেন না, তখন দোকান বন্ধ করতেও নিষেধ করে যান। আমার তখন দোকানে নামাজ পড়া লাগে, এখন কি ওই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ হবে? ভাই আলী হাসান, দোকানে যদি নামাজ পড়তেই হয় তাহলে দোকানে একাধিক ব্যক্তি থাকলে তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বেন, এবং মাঝে মধ্যে এরকম হলেও প্রায় সময় আপনি যেন জামাতে সামিল হতে পারেন মালিকের সাথে, সেটি নিয়ে আপনি আলোচনা করবেন, বোঝাপড়া করার চেষ্টা করবেন। আর যদি আপনার সাথে আর কেউ না থাকে বা কেউ আপনাকে তিনি জামাতে নামাজ পড়ার কোনো সুযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বিকল্প কোনো চাকরি খোঁজার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ অবশ্যই করবেন। সেভাবে সিরিয়াসনেসের সাথে আপনি চেষ্টা করবেন এবং বিকল্প নিয়ে ভাববেন। মোহাম্মদ ফাহাদ লিখেছেন, সম্প্রতি ঢাকায় একটি গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে, শিরোনাম হলো আসন মাসিক নিয়ে কথা বলি। সরি, এটা নিয়ে আমরা তো একবার উত্তর দিয়েছি। শামসুল ইসলাম আপনি লিখেছেন, আমার বয়স 35, আমি কোরআন হিফজ করতে চাই, আমি কিভাবে তা করতে উদ্যোগ নিতে পারি, পরামর্শ দিতে অনুরোধ করছি। ভাই শামসুল ইসলাম, 35 বছর বয়সে কেউ চাইলে কোরআন কারিমে হিফজ করতে পারে। আপনার তেলাওয়াত যদি বিশুদ্ধ না থাকে তাহলে আপনার প্রথম কাজ হবে তেলাওয়াত বিশুদ্ধ করা। আপনার আশেপাশে কোনো মসজিদের ইমাম, খতিব, কোনো হাফেজ এরকম কোনো ব্যক্তির শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে কোরআন কারিমের বিশুদ্ধ করার কাজটি আপনি সব কিছুর আগে করবেন। এর পাশাপাশি আপনি যদি সুযোগ পান তাহলে সেক্ষেত্রে আপনার দায়িত্ব হবে হেফজ শুরু করে দেওয়া। কোনো একজন হাফেজে কোরআন যিনি কোনো একটা মসজিদে দায়িত্ব পালন করছেন অথবা কোনো একটা মাদ্রাসা দায়িত্ব পালন করছেন, এক কথা যিনি হাফেজ, এরকম কোনো ব্যক্তির শরণাপন্ন হয়ে তার সহযোগিতা নিয়ে আপনি প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন এবং যেটা তেলাওয়াত করছেন সেটা সালাতের মধ্যে, নামাজের মধ্যে বারবার করে নফল নামাজে, ফরজ নামাজে আপনি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আপনি এভাবে যদি ধীরে ধীরে শুরু করে দেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসময় আপনাকে অবশ্যই তৌফিক দান করবেন এবং আপনি ইনশাআল্লাহ তাআলা আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন, অর্থাৎ আপনি আপনার হিফজ সম্পাদন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন, আমরা মনে প্রাণে আপনার জন্য দোয়া করছি। মুবাশশির আলী আপনি লিখেছেন, বর্তমানে অনেক আলেম বিয়ের সময় মেয়ের সামনে বসে কবুল পড়ায়, এটা কতটুকু ইসলাম সম্মত? দেখুন, বিয়ের সময় মেয়ের সামনে বিয়ের আগদ হতে পারে যদি মেয়ে পর্দা পুশিদার মধ্যে থাকে, কোনো অসুবিধা নেই। পর্দা পুশিদার মধ্যে থেকে যদি আগদ হয় তাহলে সে আগদ অনুষ্ঠান জায়েজ আছে। আর যদি পর্দা পুশিদার খেলাফ হয় তাহলে সেক্ষেত্রে মেয়েকে উপস্থিত রেখে এমনটি করার কোনো কারণ নেই, কারণ পর্দা ইসলামের ফরজ বিধান, বিধায় সেই ফরজ বিধান বিবাহের মধ্যে লঙ্ঘন হলে সেটা কিন্তু নাজায়েজ কাজ হবে। বিধায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে মেয়ের উপস্থিতি যদি আগদ হয়ে থাকে সেখানে পর্দা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। তো এই জন্য মেয়ের উপস্থিতি থাকাটা যে জরুরি নয় সেটা আমাদের বোঝা দরকার। অনেকে মনে করি আমরা মেয়েদের উপস্থিতি থাকা জরুরি, মেয়ের উপস্থিতি থাকা মোটেও বিয়ের আগদ সম্পন্ন হওয়ার জন্য জরুরি নয়, বরং আগদ সম্পন্ন হওয়ার জন্য মেয়ের অনুমতিটা জরুরি। অনুমতি যদি নিয়ে আসা হয় বা মেয়ের সম্মতি যদি থাকে সেক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা বা পরিবারের কোনো সদস্য তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি এটা দিলেই চলবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে সোহাইব আহমদ আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি প্রজেক্টের আদ্যপন্ত জানতে চাই। ভাই সোহাইব আহমদ, আসুন্নাহ ফাউন্ডেশনের কোরবানি প্রজেক্টের ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি, সবার জন্য কোরবানি প্রজেক্ট এবছরও ইনশাআল্লাহ যথারীতি হচ্ছে এবং সেই সাথে আমরা কোরবানির গোশত সংগ্রহ করার কাজ যেটি গত 2 বছর যাবত করছি সেটি এবছর আমরা আবারও করছি ইনশাআল্লাহ তাআলা। এই বছর কোরবানির একটা গরুর দাম 91,000 টাকা ধার্য হয়েছে, 7 ভাগের 1 ভাগ 13,000 টাকায় দেওয়া যাবে, আর ছাগলের দাম ধরা হয়েছে 15,000 টাকা। এবং বন্যা দুর্গত এলাকাগুলোকে এবার প্রাধান্য দিয়ে আমরা কোরবানির কাজ পরিচালনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং কোরবানির জন্য আপনারা যারা আমাদের মাধ্যমে কোরবানি সম্পাদন করবেন, অনেক প্রবাসী লোক আছেন বা দেশে থাকা অনেকে আছেন যারা আমাদের মাধ্যমে কোরবানি করতে চান, আপনাদের কোরবানিটা আমরা করে গরিব দুঃখীদের মধ্যে যে গোশত বিতরণ করে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকের কোরবানির কার্ডটা কোথায় হচ্ছে আমরা আপনাদেরকে SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। লুবনা ইসলাম লিখেছেন, আমি কাউকে অভিশাপ দিয়েছি, এখন করণীয় কি? আপনি কাউকে অভিশাপ দিয়ে থাকলে আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন এবং তার জন্য বরং নেক দোয়া করবেন যাকে অভিশাপ দিয়েছেন, ইনশাআল্লাহ বিদিনে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে মানুষ যে বদদোয়া দিয়ে থাকে আমরা, এই জাতীয় বিষয়গুলোতে আল্লাহ সাথে সাথে কবুল করতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত।
ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু শাররা ইসতা'জালাহুম বিল খাইর লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষের ভালো দোয়াগুলো আল্লাহ তাআলা যেরকম দ্রুততার সাথে কবুল করেন, মন্দ দোয়াগুলো যদি এরকম দ্রুততার সাথে কবুল হয়ে যেত তাহলে তাহলে মানুষ অনেক আগেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। অতএব বোঝা গেল যে মানুষের ভালো দোয়াগুলোর মতো করে বদদোয়াগুলো আল্লাহ তার সাথে সাথে কবুল করেন না। বিশেষ করে বান্দা যখন তওবা করে ফিরে আসে তখন সেটির ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। সিজানুর রহমান আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনার চাপে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না। আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত শুদ্ধ আছে, এমত অবস্থায় রুমে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। ভাই সিজানুর রহমান, আপনি ছাত্র মানুষ, পড়াশোনার চাপে যে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারছেন না এবং আপনার তেলাওয়াত শুদ্ধ আছে, তো সেক্ষেত্রে আপনি রুমে কয়েকজনকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারেন প্রয়োজনে, কিন্তু একাকী নামাজ পড়বেন না। পড়াশোনার চাপ এটা যেরকম আপনি নিচ্ছেন ঠিক একইভাবে সালাতে জামাতের সাথে সালাত আদায়ের চাপও আপনার নেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার দিনদারিতার মধ্যে ঘাটতি আছে, দিনদারিতার মধ্যে কমতি আছে, বিধায় আপনাকে যে কোনো মূল্যে জামাতের সালাত আদায়ের পরে গুরুত্ব আরোপ করতে হবে। হৃদয় আহমেদ আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ এবং ফজরের নামাজ একসাথে পড়া যাবে কিনা। তাহাজ্জুদের ওয়াক্ত এবং ফজর ওয়াক্ত তো ভিন্ন ভিন্ন, অতএব একসাথে কীভাবে পড়বেন। তবে এভাবে হতে পারে যে ফজরের ওয়াক্ত শুরু হয়েছে, তার 5 মিনিট আগে আপনি তাহাজ্জুদ পড়ে শেষ করলেন, 5 মিনিট বিরতি দিয়ে আজান হয়ে গেল, তারপরে আপনি ফজরের নামাজ পড়ে ফেললেন। এইভাবে একসাথে বলতে এইভাবে আপনি পড়তে পারেন, তবে অবশ্যই পুরুষ মানুষ জামাতের সাথে আদায় করতে হবে ফজরের নামাজ। ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন, জায়গার সংকট থাকলে 30-40 বছর পুরানো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা, এর বিধান কি। যদি কবরের লাশ মাটির সাথে মিশে যায় এবং বিকল্প কোনো জায়গা না থাকে, কেউ নিরুপায় হয়, তাহলে সেক্ষেত্রে কবরের উপরে রাস্তাঘাট করা বা ঘরবাড়ি করাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি অনেক ওলামা ইকরাম সেটাকে সর্বাবস্থায় কবরস্থানের পরে কোনো স্থাপনা করাকে মাকরুহ বলেছেন। তাসনিম জাহান ফাহিমা আপনি লিখেছেন, আমার মায়ের কোনো সঞ্চয় নেই, কিন্তু ওনার বাবার বাড়ি থেকে কিছু জমি পেয়েছেন, এই অবস্থায় কি আমার মায়ের হজ ফরজ। বোন তাসনিম, আপনার মায়ের কোনো সঞ্চয় যেহেতু নেই, অতএব বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপার্জনের উপরে তিনি যদি নির্ভর থাকেন অথবা তার ফসলের উপর নির্ভর থাকেন, তাহলে সেক্ষেত্রে তার সেই জমি বিক্রি করে তার জাকাতও দিতে হবে না, হজও করতে হবে না। আর যদি ওই জমির উপরে নির্ভরতা তার করতে না হয়, বরং এটা এমনিতেই পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই জমি বিক্রি করে হজ করার মতো সুযোগ থাকলে তিনি হজ করবেন। একজন নারীর হজ করার জন্য 2জন লোকের হজের টাকা লাগে, মাহরাম এবং তার নিজের, সেরকম টাকা যদি হয় টাকা এগুলা বিক্রি করে তাহলে তাকে হজ করতে হবে। আর জাকাতের বিষয়টা হলো যে ল্যান্ড যদি বিক্রির উদ্দেশ্যে না থাকে, জাস্ট পড়ে আসে অ্যাজ এ অ্যাসেট অথবা ফসল উৎপাদন করছেন, তাহলে ল্যান্ডের ভ্যালুর উপরে জাকাত আবশ্যক হয় না। জায়ান আহমদ আপনি লিখেছেন, নামাজ বা কোনো আমল করার সময় মনের অজান্তে লোক দেখানোর কথা মনে হয়, সাথে সাথে অনুতপ্ত হয়ে এতে কি দিয়া হবে না, এতে দিয়া হবে না ইনশাআল্লাহ। নিজের ইচ্ছার বাইরে মনের ভিতরে যে আপনার চিন্তা আসে, এই চিন্তার কারণে মানুষ গুনাহগার হবে না, এটা শয়তান সৃষ্টি করে, এবং এটা আসার সঙ্গে সঙ্গে মানুষ যখন অনুতপ্ত হয়, লজ্জিত হয়, নিজেকে ভৎসনা করে এবং তওবা করে ফিরে আসেন, আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। মামুন বিল্লাহ আপনি লিখেছেন, প্রাকৃতিক দুর্যোগ এলেই কেউ একে আল্লাহর গজব সাব্যস্ত করেন, অথচ এতে অনেক আলেম ওলামাও মারা যান, আসলেই কি এসব আল্লাহর গজব। আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে প্রাকৃতিক দুর্যোগ মানেই আল্লাহর গজব মনে করাটা এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা করে থাকি। মূলত প্রাকৃতিক দুর্যোগ এটি কখনো কখনো আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য পরীক্ষা হিসাবে থাকে, কখনো কখনো এটি আল্লাহ তাআলা দিয়ে থাকেন বান্দার সবর এবং মর্যাদার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য, আবার কখনো কখনো মানুষের কৃতকর্মের ফসল স্বরূপ দিয়ে থাকেন। অতএব এটাকে সর্বাবস্থায় আপনার গণহারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব বা গজব হিসাবে আখ্যায়িত করা এটা মোটেই দায়িত্বশীলতার পরিচয় নয়। শাহিনা আফরোজ নিশি লিখেছেন, আমার এক বোন তার প্রবাসী স্বামীকে তালাক দিয়ে একই দিনে প্রেমিককে বিয়ে করে, তার এই বিয়ে এবং তালাক বৈধ হয়েছে কিনা, না হলে করণীয় কি, তা আর এই মেয়ে যদি তার ভুল বুঝে পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে চায় যেতে পারবে কিনা, পারলে কি করতে হবে। বোন শাহিনা, প্রথম কথা হলো যে এই ধরনের প্রশ্নের উত্তর কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে ডিটেল লিখে তারপরে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এখানে অনেকগুলো পাল্টা প্রশ্নের ব্যাপার আছে যে প্রশ্নগুলো আপনাকে আমি করতে পারছি না এখানে। অতএব আমি অনুরোধ করব যে কোনো একটা ফতোয়া বিভাগে কোনো বড় কোনো মাদ্রাসায় কোনো মুফতি থাকলে তার সাথে
ফেস টু ফেস আপনি বিস্তারিত জানিয়ে তারপরে এই সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে তিনি কি তালাক দিয়েছেন কিভাবে, একজন স্ত্রী তো তার স্বামীকে তালাক দিতে পারেন না, তাহলে তার প্রক্রিয়াটা কি ছিল, অর্পিত তালাকের ছিল কিনা, অর্পিত তালাকের শর্ত পাওয়া গেছে কিনা, অনেকগুলো ব্যাপার স্যাপার থাকবে। তবে মৌলিকভাবে একটু বলে রাখি যে একজন স্বামীর সাথে কোনো নারীর যদি বৈধ ডিভোর্সও হয়, এখানে আদৌ বৈধ ডিভোর্স হয়েছে কিনা আমরা জানি না, যদি বৈধ ডিভোর্স হয়েও থাকে তারপরও তিনি সাথে সাথে আরেকটি বিয়ে করলে পরবর্তী বিয়েটা অবৈধ হয়, সে বিয়ে বাতিল এবং সে বিয়ে গ্রহণযোগ্য নয়। আর পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়াটা নির্ভর করবে যে তালাক তার কোন পর্যায়ে আছে, তিনি কোন পর্যায়ে তালাক দিয়েছেন, সেটা আদৌ তালাক হয়েছে কিনা, হলে কয় তালাক হয়েছে, এগুলোর উপর নির্ভর করবে। বিধায় এই বিষয়ে আমি আসলে উত্তর দিতে পারছি না আপনাকে। সাবির হোসেন লিজেন আপনি লিখেছেন, না বুঝে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে কোনো ক্ষতি হবে কিনা। না বুঝে ওয়াদা করেছেন, এমন ওয়াদা যেটা আসলে রক্ষা করতে পারবেন না, তো এটা আপনি ভঙ্গ করেছেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, খাঁটি তওবা, যে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ আর করবেন না। কারণ ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করা গুনাহের কথা এবং কবিরা গুনাহ, তো এই কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, তওবা নাসুহা এবং খাঁটি তওবা করতে হবে। এরপর প্রশ্ন হলো, আমি একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে, আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি এবং আল্লাহর ইবাদত করতে চাই। এখন আমি যদি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার পরিবার আমাকে ত্যাগ করবে, এমন অবস্থায় আমার কি করা উচিত, আমার পরামর্শ চাই। ধন্যবাদ বোন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন, আমরা আপনার জন্য মনে প্রাণে দোয়া করছি। আর আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যখন ইসলাম ধর্মের সত্যতা বিশ্বাস করেন মনে প্রাণে এবং আল্লাহর এবাদত আপনি করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার সৎ সাহস থাকতে হবে। প্রকাশ্যে ইসলাম এর কথা বললে পরিবার আপনাকে ত্যাগ করবে, সেজন্য নতুন মুসলিমদের সাপোর্ট করে এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে আপনি আপনার করণীয় ঠিক করবেন এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনার সে রাইট এবং অধিকার কিন্তু আছে। বিধায় দিন বা ইসলাম গ্রহণ করার পর নানা রকম কোনটা সময় পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে, সে বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা অগ্রসর হতে হবে। বিকজ সাহাবীদের কথা যদি আমরা বলি, ইসলামের ইতিহাসের প্রথম জিজ্ঞার সোনালী মানব যারা ছিলেন তাদের কথা যদি বলি, তারা ইসলাম গ্রহণ করার ফলে নানা রকমের বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন, এরপরও তারা কিন্তু ইসলাম থেকে পিছপা হননি। শুভানা ইয়ারি থেকে আপনি লিখেছেন, নাপাক কাপড় পরিধান করে অজু করলে অজু হবে কিনা। নাপাক কাপড় পরিধান করে যদি কেউ অজু করেন, অজু হয়ে যাবে, কারণ অজুর সাথে আসলে এটা সম্পর্ক নয়। তবে পরনে থাকা কাপড় নাপাক থাকলে যত দ্রুত সম্ভব সেটাকে পরিবর্তন করা কিংবা ধোয়া উচিত। বাট এই অবস্থায় যদি অজু করেন কেউ, অজু হয়ে যাবে, অজু হওয়া না হওয়ার সাথে এটা সম্পর্ক নয়। তবে হ্যাঁ, নাপাক কাপড় শরীরে লাগার কারণে যে অংশে নাপাক লেগেছে সে অংশটা ধুয়ে তাকে নামাজ পড়তে হবে। নাজিমউদ্দিন আপনি লিখেছেন, ঘূর্ণিঝড় রিমালের সময় অনেক মৃত বন্য প্রাণী ভেসে যেতে দেখা যায়, অনেক মৃত হরিণও দেখা গেছে, এসব হরিণের চামড়া ছাড়িয়ে ব্যবহার করা যাবে কিনা। খুবই সুন্দর একটি প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো যে অবশ্যই এই হরিণের চামড়া ছাড়িয়ে আমরা ব্যবহার করতে পারবো। কোনো প্রাণী যদি মারাও যায়, জবে করা না হয়, তারপরও সেই প্রাণীর চামড়া ছিলে এরপরে সেই চামড়া যথারীতি আপনার প্রসেস করে এটাকে ব্যবহার করতে চাই, সেটা করা যাবে। মৃত প্রাণীর গোশত খাওয়া যাবে না, কিন্তু চামড়া ছাড়িয়ে সেটির ব্যবহার করা ঠিকই জায়েজ আছে। বিপি রুবায়েদ আহমদ আপনি লিখেছেন, আমরা জানি সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে, আবার এটাও শুনি স্ত্রীর বেহেশত স্বামীর পায়ের নিচে, এটা তো পরস্পর বিরোধী। মহিলাদের বেহেশত একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কিভাবে হতে পারে? দেখুন, জান্নাতের ব্যাপারে মায়ের আনুগত্য বাবার আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে, এই মর্মে বর্ণনা রয়েছে। এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এরকম কোনো বর্ণনা আছে বলে আমার জানা নেই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বরং সর্বাবস্থায় মা বাবা তাদের আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে। তবে হ্যাঁ, একজন নারী তিনি বিবাহের পর অবশ্যই তার স্বামীর আনুগত্য করবেন, বৈধ নির্দেশগুলো তিনি মেনে চলবেন, সেটি ভিন্নতর বিষয়। বদরুদ্দিন আপনি লিখেছেন, একজন গায়ক সম্প্রতি বলেছেন গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম, হারাম খাওয়া উচিত নয় বলে তিনি সেসব দিয়ে খাবার কেনেন না, এগুলো দিয়ে বাড়ি বানিয়েছেন। খাবার কেনেন ব্যবসার টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে বাড়ি বানানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে? ভাই বদরুদ্দিন, যে গায়ক এটি বলেছেন তিনি সম্ভবত ইসলামের এই নির্দেশনাটা বুঝতে ভুল করেছেন। মূলত হারাম খাওয়া নিষেধ, এর মানে এই নয় যে আক্ষরিক অর্থে শুধু খাওয়া, তার মানে হারাম উপার্জন করাটাই নিষেধ। উপার্জন করে আপনি সেটাতে বাড়ি কিনলেন নাকি পোশাক কিনলেন না খাবার খেলেন না কি করলেন সেটা ইস্যু নয়। হারাম উপার্জন করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আর খাওয়া কথাটি মোটা দাগে বোঝানো হয়েছে, এর উদ্দেশ্য শুধুমাত্র আক্ষরিক অর্থে খাওয়াটাই নিষেধ আর বাকি কাজ অনুমোদিত, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।
মাহমুদুল হাসান আপনি লিখেছেন, দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী ভিসি নারী পুরুষকে একত্র করে বিশ্ববিদ্যালয়ের মসজিদের মূল অংশে অনুষ্ঠান করতে চাইলে মসজিদের ইমাম সাহেব এটা উচিত নয় বলে জানান। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অন্য একটি মিথ্যা অজুহাতে ইমামকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টা নিয়ে সমালোচনা হচ্ছে, নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। বিষয়টি আমাদের নজরে এসেছে, খুবই গর্হিত কাজ। এ ধরনের কিছু মানুষ, এ ধরনের কিছু নীতিহীন এবং ভ্রষ্ট মানুষ, তাদের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি মানুষের দিন দিন বীতশ্রদ্ধ ভাব এটা বাড়ছে এবং মানুষ দিন দিন আস্থা হারিয়ে ফেলছে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর উপর। মসজিদে নারী পুরুষ মিলে যে কোনো প্রোগ্রাম করবে, মসজিদটি এ কাজের জন্য নয়। মসজিদ তো অন্য 10টা জায়গার মতো নয়, এটা আল্লাহর ঘর। অতএব এখানে ইমাম সাহেব নিষেধ করে তার দায়িত্বই তিনি পালন করেছেন। মসজিদে যদি কোনো নারী নামাজ পড়তে আসেন, তিনি যথা নিয়মে পর্দার সাথে তিনি আলাদা করে নামাজ পড়বেন। কিন্তু নারী পুরুষ একসাথে মিশ্রিত অবস্থায় আপনি সেখানে বিভিন্ন অনুষ্ঠান করবেন মসজিদের মধ্যে, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইমাম সাহেব যেটি বলেছেন সেটি সত্যই বলেছেন। ইমাম সাহেবের কথাকে যদি তিনি সহ্য করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার সেটা সহ্য ক্ষমতার ঘাটতি এবং কমতি। তিনি ইমাম সাহেবের প্রতি এই কারণে অন্য অজুহাত তুলে যে ইমাম সাহেবের চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নিয়েছেন, সেটি অবশ্যই গর্হিত কাজ করেছেন এবং তার উচিত তওবা করা, আল্লাহর ভয় করে ফিরে আসা। আমাদের সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আমাদের অন্যায়, অনাচার, ক্ষমতার দম্ভ, এর সবগুলোর জন্য আল্লাহ তাআলা কিছু কিন্তু আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। বিধায় আমরা আশা করব যে ইমাম সাহেবকে তার চাকরি ফিরিয়ে দেওয়া হবে এবং এই ভিসি তাকে যথাযথভাবে তার এই কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে বাধ্য করা হবে। এটি আমরা প্রত্যেকটা মানুষই আশা করব এবং যে কোনো বিভাগ মানুষই সেটা আশা করবে। না হলে সমাজের মানুষের আস্থা দিন দিন তলানিতে যেতে থাকবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ব্যাপারে। খাদিজাতুল কুবরা আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, আমার পড়াশোনা মনোযোগী হতে পারছি না, আগের মতো ভালো রেজাল্ট করতে পারি না, চেষ্টার পরেও হয় না, এখন আমার কি করা উচিত? বোন খাদিজাতুল কুবরা, আপনার পড়াশোনার প্রতি মনোযোগী না হওয়ার অন্যতম বড় কারণ হতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইল ফোন ইত্যাদিতে ব্যস্ত থাকা ইত্যাদি ইত্যাদি। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং পড়াশোনায় মনোযোগ সৃষ্টি করবার জন্য আপনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়াশোনা করতে পারেন, সেটাও পড়াশোনার প্রতি মনোযোগ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এছাড়া আপনি ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, ভালো কোনো কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন এবং একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাউন্সিলিংয়েও আপনার উপকার বয়ে আনতে পারে। পুরো অবস্থা জেনে তারপর আপনাকে পরামর্শ দেওয়াটা সহজ হবে। শাবিনা সুলতান আপনি লিখেছেন, আমি মানসিকভাবে খুবই কষ্টে আছি, আর সহ্য হচ্ছে না, কীভাবে নিজেকে সামলাবো। দেখুন, ইমানদারের কষ্টের, যে কোনো মানুষের কষ্টের একটা শেষ আছে, সীমানা আছে। দুনিয়া জীবন শেষ হয়ে গেলে আমাদের এই কষ্টগুলো আর থাকবে না। এজন্য একজন ইমানদার যে কোনো কষ্টে ভেঙে না পড়ে, মুষড়ে না পড়ে তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন এবং ভরসা রাখবেন। মনে রাখবেন যে এই পরিস্থিতি আপনার যে কষ্টের কারণ হচ্ছে, এটার এক সময় এন্ডিং আছে, এর একটা শেষ আছে, বিধায় এক সময় এটা শেষ হবে। বিধায় আপনি সবর করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন বাক্যে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীদেরকে, তার প্রিয় রাসূলদেরকে জীবনে অনেক বেশি বিপদ আপদ দিয়েছেন, পেরেশানি দিয়েছেন। অতএব তারা কিন্তু সেগুলোতে সবর করেছেন, ভেঙে পড়েন নাই। আপনি ভেঙে পড়বেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দুরুদ এবং দোয়া ইউনুস এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন এবং বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে টেনশন, পেরেশানি, ডিপ্রেশন থেকে আমরা পানাহ চাই। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। আব্দুল্লাহ জুবাইর লিখেছেন, দ্রুত বিবাহের জন্য কি কোনো আমল আছে? স্পেসিফিক কোনো আমল নেই, তবে দ্রুত বিবাহের জন্য আপনি নিজের উপার্জন করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সাধারণ সময় দোয়া করলেন এবং প্রচেষ্টা অব্যাহত রাখলেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন। ফরিদ কবির লিখেছেন, লিচুর ক্ষেত্রে একটা ব্যাপার প্রায় লক্ষ্য করা যায়, পরিমাণে কম থাকে, যারা পরিমাণে কম দেয় তাদের ব্যাপারে ইসলাম কি বলে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা পরিমাণে কম দেয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তাদের জন্য ধ্বংস অনিবার্য, আল্লাহ তাআলা বলেছেন। এবং কওমে সামুদের যে ত্রুটিগুলো ছিল, তমন থেকে একটা ছিল যে তারা মাপে কম দিত। আরও বিভিন্ন জাতির এই ধরনের অপরাধ কর্ম ছিল এবং তার ফলশ্রুতিতে তাদের প্রতি আল্লাহ তাআলা আযাব এসেছে। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর একসাথে আযাব এসে সমূলে তাদের ধ্বংস করবে না। তবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের ধ্বংস অনিবার্য, সেটা আজ হোক আর দুদিন পরে হোক। বিধায় আল্লাহ তাআলার কাছে অবশ্যই এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং কিয়ামতের ময়দানের বিচার হবে, জাহান্নামে যেতে হবে। বান্দার হক এমন কঠিন বিষয় যে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। বান্দার হক বান্দার কাছ থেকে যদি আপনি সেটার সুরাহা করে যেতে না পারেন, তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে আপনার প্রত্যেকটা
পয়সার জন্য আপনাকে হিসাব দিতে হবে। সেখানে একজন লিচু বিক্রেতা 100 লিচু বলে দিলেন, তিনি জানেন সেখানে 10টা কম আছে, ইচ্ছা কিন্তু 10 কমায় দিলেন। তো এই যে বিজনেস তিনি করছেন, তিনি এর জন্য হারামে লিপ্ত এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবেন। বিধায় আল্লাহর ভয় তাদের মধ্যে থাকা উচিত। এবং মনে রাখা, যদি এই সম্পদ আমাদেরকে সুখ দিতে পারে না যদি আমরা হারাম পদ্ধতিতে সেটি কামাই। সোহেল সুন্দরা লিখেছেন, বই বিনিময় উৎসব, এক বই বিনিময় অন্য বই বিনিময় কি সুদের পর্যায়ে পড়ে? যদি কারোর কাছে বই থাকে, একটা বই দিয়ে তিনি আরেকটা বই লেনদেন করেন পরস্পরের মধ্যে, তো এটা সুদের আওতায় পড়বে না। আশিক মণ্ডল আপনি লিখেছেন, কসর নামাজ জামাতে কিভাবে পড়বে এবং জুমার দিন কিভাবে কসর করব? কসর নামাজ আপনি যখন জামাতে পড়বেন, তখন ইমাম সাহেব যদি মুসাফির হন এবং মুক্তাদিরও মুসাফির হয়, তাহলে উভয়ে কসর পড়বেন। আর যদি ইমাম সাহেব স্থানীয় হয়, তাহলে সেক্ষেত্রে মুক্তাদির জন্য আর কসর প্রযোজ্য হয় না। মুক্তাদি মুসাফির হলেও ইমামের আনুগত্য করে পুরো নামাজ পড়বেন। আর জুমার দিন মুক্তাদি যদি মুসাফির হন, তিনি চাইলে জুমা না পড়ে জোহর পড়তে পারেন। আর যদি জুমা পড়েন, তাহলে সেক্ষেত্রে জুমা ইমাম সাহেবের সাথে যথারীতি 2 রাকাত জুমাই পড়বেন। জুমা 2 রাকাতে তার কসর হয় না। মাহবুবুর রহমান লিখেছেন, ঘূর্ণিঝড় রিমালের দেশে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, দুর্যোগকালে করণীয় কি? দুর্যোগকালে একে অন্যের সহযোগিতা করা খুব বেশি কর্তব্য। স্বার্থপরতার পরিচয় দেওয়া মোটেও উচিত নয়। সময় একরকম থাকে না, সময় পরিবর্তন হয়। সবচেয়ে বড় কথা হলো, এই সময়গুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির লাভের বিরাট বড় সুযোগ আমাদেরকে তৈরি করে দেয়, এনে দেয়। সেজন্য সেই সুযোগটাকে সর্বোচ্চ সদ্ব্যবহার আমাদের করা উচিত এবং একে অন্যের পাশাপাশি দাঁড়ানো উচিত। ঘূর্ণিঝড় রিমাল দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আসুন্না ফাউন্ডেশনের কোনো ত্রাণ কার্যক্রম দেখতে পাচ্ছি না, কেন? ধন্যবাদ আপনাকে আসুন্না ফাউন্ডেশনকে স্মরণ করবার জন্য। আসলে দক্ষিণাঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রথমত সেই ক্ষয়ক্ষতিটা তো সন্দেহাতীতভাবে বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আসুন্না ফাউন্ডেশন এখান থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য বেশ কিছু বিষয় আমরা গুরুত্বের সাথে খুব বিবেচনা করি। এর একটা হলো যে, ক্রাইসিসটা যখন অনেক বেশি হয়, যখন আসলে কোনোভাবেই মানুষ সেটা টলারেট করার মতো থাকে না, তখন আমরা সর্বশক্তি দিয়ে নেমে পড়ার চেষ্টা করি। এখন দক্ষিণাঞ্চলে যে অবস্থা হচ্ছে, সেটা অবশ্যই অনেক ক্ষয়ক্ষতি, কিন্তু দক্ষিণাঞ্চলে এমনিতে অনেক সময় বন্যা হয়, নদীমাতৃক এলাকা। সেখানে বন্যার সাথে মানুষ কিছুটা হলেও তাদের জানাশোনা আছে এবং এগুলো মোকাবেলা করার মতো পরিস্থিতি তাদের আছে, তারপরও সেখানে সহযোগিতা প্রয়োজন। কিন্তু আসুন্না ফাউন্ডেশনের আপনারা জানেন যে অনেকগুলো প্রজেক্ট ইতিমধ্যে চলমান আছে। এই অবস্থায় আসলে অনেক জরুরি কাজ যেগুলো আমরা ইতিমধ্যে হাতে নিয়ে ফেলেছি, সেগুলো শেষ না করে আসলে আমরা মুভ করতে পারছি না। যে জন্য আমরা ভাবছি যে আপাতত খাদ্যের কষ্টে সেখানে মানুষ আছে এবং অনাহারে মানুষ দিনাতিপাত করছে, এই লেভেলের কষ্টের চাইতে ঘরবাড়ি ভাঙন, অন্যান্য ক্ষয়ক্ষতিগুলো মানুষের বেশি হয়েছে। যার কারণে আমরা ইনশাআল্লাহ বন্যা পরবর্তী পুনর্বাসন করতে পারি কিনা সেটা নিয়ে আমরা ভাবছি, পর্যালোচনা করছি। এবং সেই সাথে কোরবানির যে প্রজেক্ট আমাদের আছে, ইনশাআল্লাহ কোরবানির প্রজেক্টটাকে আমরা এই ঘূর্ণিঝড় দুর্গত এলাকাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আমরা সম্পাদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সৌরভ ইসলাম সাজিদ লিখেছেন, ছোট একটা চাকরি করে বিয়ে করতে চাই, তবে মনের ভিতর নানা রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, এ বিষয়ে কিছু বলবেন? ভাই সৌরভ ইসলাম সাজিদ, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ করুক, আমরা দোয়া করি, এবং আপনার বিবাহের যে প্রয়োজন সেটা আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দান করুন। আমার মনে হয় আপনি কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে আপনার বিষয়টা সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন এবং সুরাহা করার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করা যায় যে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আব্দুল আল কাফি লিখেছেন, দুর্যোগের মুহূর্তকেও অনেকে উদযাপন করে। ঘূর্ণিঝড় রিমালের সময়ও ফেসবুকে অনেকে খিচুড়ি খাওয়ার পোস্ট করেছে, কেউ কেউ তো রিমাল দেখতে কক্সবাজারেই চলে গেছেন। বিষয়টা কীভাবে দেখেন? দেখুন, আমরা খুব ভয়ঙ্কর একটা সময় পার করছি। আমার মনে হয় যে আজকাল যে কোনো বিষয় নিয়ে উৎসব করার বা যে কোনো বিষয়কে উদযাপন করার একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা ভোগবাদ এবং বস্তুবাদ এই সমাজে ঝেঁকে বসার কারণেই হয়েছে। একজন ইমানদার, তিনি পরকালে বিশ্বাসী হওয়ার কারণে তিনি ভোগবাদে গা ভাসাতে পারেন না, তিনি এই ধরনের উন্মাদনা তিনি করতে পারেন না। দুর্যোগ দুর্বিপাকে, বিশেষ করে ঘূর্ণিঝড়, প্লাবন, তুফান, এই সমস্ত পরিস্থিতিতে, ঝড় বৃষ্টি, এই সমস্ত পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অনেক কষ্ট হয়। তাদের কথা একজন বিবেকবান মানুষের মাথায় আসবে এবং তাদের জন্য কিছুটা করার চিন্তা করবেন। এর বাইরে সেই সময়টাতে ফুর্তি করা, আমি ঝড়ের মধ্যে বরং অনেক বেশি ফুর্তি করছি, আনন্দে আছি, আমি গোশপোলাও খাচ্ছি বা খিচুড়ি খাচ্ছি, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইত্যাদি করা, এটা হলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। মানুষ যে এখন স্বার্থান্ত হয়ে গেছে, মানুষ যে তার আশপাশ নিয়ে ভাবার সুযোগ পর্যন্ত নেই, শুধুমাত্র নিজের সুখটুকুই দেখছে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা সর্বত্র এটাকে দূরে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিধায়
আমাদের উচিত হবে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা এবং এ জাতীয় পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করা, ফুর্তি করা নয়। এসে আকবর লিখেছেন, তাহাজ্জুদের আগে কি বিতরের নামাজ পড়া যাবে? তাহাজ্জুদের আগে বিতরের নামাজ পড়বেন না, বিতরের নামাজ হবে শেষ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরাত সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমরা রাতের শেষ নামাজ হবে তোমাদের বিতির। তবে কোনো কারণে যদি বিতরের নামাজকে আপনি রাতের শেষ নামাজ না করে আগে বিতির পড়ে ফেলেছেন, পরে সুযোগ পেয়েছেন বিতির পড়া, সেটা জায়েজ আছে। মনি বিনতে হোসেন লিখেছেন, বদনজর লেগেছে কিনা কীভাবে বুঝবো? এটা রাখিরা ভালো বলতে পারবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। রোমানা কবির লিখেছেন, আমার ভাগ্নি 10 বছর 1 মাস 13 দিন বয়সে ইন্তেকাল করেছে। সে হিজাব করতো, কোরআন পড়তে পারতো এবং নামাজ শেখানো হচ্ছিল। ওর জন্য দোয়া কামনা করছি। অবশ্যই আপনার ভাগ্নির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। মমিন খান লিখেছেন, সন্তান জন্ম হওয়ার পর যদি আজান দেওয়া না হয় পরবর্তী করণীয় কি? আর পরবর্তীতে বিশেষ কোনো করণীয়, যদি আজান দেওয়া মিস হয়ে থাকে তবে আজান দেওয়াটা মুস্তাহাব, না দিলে যে গুনাহ হবে এটা সেরকম না। নীলুফা জামি আপনি লিখেছেন, রিজিক নিয়ে খুব পেরেশানিতে আছি, পরামর্শ কামনা করছি। রিজিক নিয়ে পেরেশানি এই জন্য হয় যে রিজিক সম্পর্কে আমাদের ধারণা নেই, যে এটি আল্লাহ তাআলার জিম্মায়। আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ হিসেবে, বাকি রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন, কখনো কষ্ট দেন, কখনো মানুষকে সুসময় দেন। সেই পরিস্থিতিগুলোতে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা আমাদের থাকতে হবে। তাবাসসুম কিয়া লিখেছেন, আমার শ্বাসের সমস্যা, আমি সব সময় উজু করতে পারি না, এক্ষেত্রে আমি কি তায়াম্মুম করতে পারবো? শ্বাসের সমস্যা হলে পানি দ্বারা যদি উজু করতে আপনি না পারেন, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারবেন। যদি গরম পানি দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে গরম পানি দিয়ে করবেন, যদি গরম পানিও করা না যায় তাহলে সেক্ষেত্রে নিরুপায় হলে আপনি তায়াম্মুম করতে পারবেন। এমডি 9 খান লিখেছেন, সুদখোরের বাগানের ফল খাওয়া যাবে কিনা? যে ব্যক্তি সুদখোর, তার বাগানের ফল এটা যদি তার সুদের উপার্জন থেকে না আসে, সুদি ইনভেস্টমেন্ট থেকে না আসে, তাহলে সেটা খাওয়া যেতে পারে। ফারজানা রোমা লিখেছেন, নামাজ পড়ার অবস্থা যদি মাসিক হয় তাহলে করণীয় কি? নামাজ পড়ার অবস্থা মাসিক হলে নামাজ ছেড়ে দিবেন এবং মাসিকের যে বিধিবিধান আছে সেটা প্রযোজ্য হবে। আশফিক আহমদ লিখেছেন, ঘরের দরজার সামনে একটি গাছ ছিল, গাছটি মারা গেছে কিন্তু কাটা হয়নি। অনেকে বলে এই গাছের ছত্রছায়া অমঙ্গল এবং কুলক্ষণ, আসলে কি সত্য? এটা একেবারেই কুসংস্কার, এটাকে অমঙ্গল বা অলক্ষণ কুলক্ষণ মনে করাটা বরং গুনাহের কথা। কামরুল হাসান লিখেছেন, যদি রাতে স্বপ্নদোষ হয় আর আমি না বুঝতে পেরে গোসল ছাড়াই ফজর নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কিনা? আপনি না জেনে না বুঝে যেটা করে থাকেন, পরবর্তীতে সে নামাজ কাজা করবেন, কারণ তার এই নামাজ হয়নি। মুবাশশারা বিনতে আবুল কাসেম লিখেছেন, বাবা মাকে কীভাবে দিনের পথে আনার জন্য নসিহা করব? নিজে নরমে বোঝাবেন এবং তাদের উপযোগী বই পুস্তক বা ওয়াজ নসিহত তাদেরকে শোনাবেন, পড়াবেন, অথবা অন্য কাউকে দিয়ে বোঝাবেন এবং শেষে আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এই বহুমুখী প্রচেষ্টা দ্বারা আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবাকে, আপনার প্যারেন্টসকে হেদায়েত দান করবেন। তবে চূড়ান্ত কথা হলো যে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করার মালিক শুধুমাত্র আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমরা বলেছি যে আজকে যেহেতু যান্ত্রিক ত্রুটির কারণে লাইভটি আমরা দেরিতে শুরু করেছি, সেজন্য আমরা লাইভটি একটু সংক্ষেপে সারব। 30 মিনিট সারার কথা আমরা বলেছিলাম, কিন্তু সেটা ইতোমধ্যে 37 মিনিট হয়ে গেছে, যার কারণে আজকের জন্য আমরা লাইভটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যথাসময়ে আমরা আপনাদের সঙ্গে লাইভে সংযুক্ত হব। আজকে এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য এবং সংক্ষিপ্ত সময় লাইভ অনুষ্ঠানটি শেষ করবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। যারা কষ্ট করে দীর্ঘ সময় থেকে অপেক্ষা করেছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের অনাকাঙ্ক্ষিত ত্রুটিকে আপনারা মার্জনা করবেন। আজকে আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য যে নাসিহা প্রোগ্রাম ছিল, সেখানে লাইভ অনুষ্ঠানের জন্য যন্ত্রপাতি নেওয়া হয়েছে, সেগুলো আবার স্টুডিওতে সেট আপ করতে গিয়ে কিছুটা ঝামেলা তৈরি হয়েছে। আশা করছি এটি দ্বিতীয়বার হবে না। আল্লাহ শুকর, যারা আমাদের সাথে শুরু থেকে অর্থাৎ প্রথম লাইভ থেকে ছিলেন তারা জানেন একসময় আমাদের লাইভ অনুষ্ঠানে প্রচুর যান্ত্রিক ত্রুটি হতো। আলহামদুলিল্লাহ উন্নত যন্ত্র এবং উন্নত প্রোগ্রাম আমরা এখন ইউজ করছি। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন, এখন আর আগের মতো ডিস্টার্ব সেভাবে হয় না। আজকে অনেকদিন পরেই আমরা একটা ডিস্টার্বের মুখোমুখি হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের পথে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো আমরা শুনলাম জানলাম সেগুলো যে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের কোরআন হাদিসের জ্ঞানকে আমরা আরও শানিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করুন। সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম।